আজকের আমাদের গল্পের নাম আম বাগানের ভূত। বেশ কয়েক বছর আগের কথা। এরকমই সময়ে আমরা কয়েকজন ছেলে বার উপোস করে উত্তুরি নিয়েছিলাম। আমি ছাড়া আমাদের পাড়ার কয়েকজন ভাইও সেই উত্তুরি নিয়েছিল। সবাই বার উপোস উত্তুরি নিয়ে সবাই সারাদিন কিছু খায়নি। আমিও আমার কয়েকজন ভাই মিলে দুপুর বেলাতে গল্প করছিলাম। হঠাৎই আমরা ঠিক করলাম রাতে আমরা আম চুরি করতে যাব। আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা আম বাগান ছিল। আম গাছের বাগান। বাগানটাতে রাতে কেউ যেত না। আমরা সেই দিন রাতে বাগানে যাব বলে সবাই এক হলাম। আমরা মোট 4 জন ছিলাম। রাত তখন 11টা বাজে। আমরা বাগানের দিকে যাচ্ছি। তখন ঘুটঘুটে অন্ধকার কালো চারিদিকটা ঘিরে রয়েছে। তারপর আমরা বাগানের মধ্যে চলে আসলাম। বাগানের মধ্যে ঢোকা মাত্র কেমন যেন একটা আওয়াজ শুনতে পেলাম। তো আমরা বেশি কান না দিয়ে একটা ভাই গাছে ওঠার জন্য রেডি হয়েছে। সবে সে গাছটাকে ধরবে, হঠাৎই গাছটা অদ্ভুতভাবে দুলতে লাগলো। দেখলাম শুধুমাত্র ওই একটা গাছই দুলছে, অন্য আর কোনো গাছ দুলছে না, কোনো ঝড় উঠছে না, তাও সেই একটা গাছই শুধু দুলছে। এদিকে আমরা সারাদিন কিছু খাইনি, খুব খিদেও পাচ্ছে। আবার এদিকে খুব আমাদের ভয়ও লাগছে। হঠাৎ করে গাছের উপর আমার চোখটা গেল। তারপর যা দেখলাম, আমার সারা শরীর ভয়ে শীতল হয়ে যাচ্ছে। দেখলাম গাছের উপরে একটা কঙ্কাল পা দোলাচ্ছে। আমি ভাইদেরকে ডেকে দেখালাম। সবাই সেই দেখে খুব ভয় পায় এবং আমরা সেখান থেকে ছুটতে চলে আসি বাগানের বাইরে। তারপর সবাই ভয়তে আর কিছু বলতে পারছিলাম না। তখনই আমি সবার বড় ছিলাম, তাই জন্য সবার বাড়িতে আমি রাতে পৌঁছে দিয়ে নিজের বাড়িতে চলে আসি। পরদিন আমার ও আমরা যে কজনই গিয়েছিলাম সবার খুব শরীর খারাপ ছিল। তারপর থেকে আর সেই বাগানে আমরা আর কখনো যাইনি।